তো হে গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকে চড়কের দ্বিতীয় দিন আর আছে নীল পুজো আজকে। আর এদিকে দেখো জবা ঢাক বাজাচ্ছে আর সবাই দেখতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছে। আর জবা সত্যি খুব ভালো ঢাক বাজাতে পারে, ও সবই পারে, ঠিক আছে। তো এখানে সবাই ঢাক বাজাচ্ছে আর এখানে দেখো সবাই দেখছে লাইন দিয়ে। আর আজ হচ্ছে নীল পুজো, এদিকে গান বাজছে তার জন্য তো আর এ দিতে হচ্ছে। তো তারপরে এই দেখতেই পাচ্ছ সবাই শুয়ে পড়েছে, তার কারণ হচ্ছে যে ব্রাহ্মণ আছে, সেই ব্রাহ্মণ ওই যে দাঁড়িয়ে রয়েছে, উনি হচ্ছে মাথার উপরে শিব নিয়ে সবার পেটের উপর দিয়ে যাবে। তো একটু পরে দেখতেই পারবে যাবে। তো কি বলবো, মানে উনার মতন একটা মানুষ বাচ্চাদের বড়দের সবার পেটের ওপর দিয়ে যাবে। আর এদিকে মানে ওইদিকে জায়গা নেই বলে এইদিকে আবার ছেলেগুলো আবার শুয়ে পড়েছে। তো এই দেখো তারপরেই যাবে, সবে উঠছে একজনের, মানে সত্যি সত্যি একদম পুরো ভার, পুরো একদম দেখো আমার পেটের ওপরও দেবে। তো আমারও সেই লাগা লেগেছিলো, সবারই লেগেছিলো, সবাই সব হাসছিলো, ঠিক আছে। আর এই দেখো পুরো পেটের ওপর দিয়ে যাচ্ছে। আর সত্যি খুব ভালো লেগেছিলো চড়কটা শেষ হওয়ার পরে। আর আমার গলার অবস্থা এত পরিমাণে খারাপ ছিল, তার জন্য আমি ভিডিওটা এডিটিংই করতে পারিনি। তো এখন 2-3 দিন পর এখন গলাটা দেখছি একটু ঠিক আছে, তো তারপরে হচ্ছে একটু ভিডিওটা এডিটিং করছে এখন। আর এইদিকে দেখো কোনো ছেলেদের বাকি, আর দেখো পুরো পেটের ওপর দিয়ে চলে যাচ্ছে। আর আজ হচ্ছে নীল পুজো, আজকে হচ্ছে সবার বাড়ি বাড়ি হচ্ছে শিব নিয়ে যাবে। মানে সব যে কটা সন্ন্যাসী আছে হয়েছে সবাই, তো আমরাও যাব। আর এদিকে এদের বলছি ভাই কেমন লাগলো, ওরা বলছে সেই লাগলো, পেটের ওপর পা দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর একটু আগে স্নান করে আসলাম পুকুর থেকে। আর এই যে আমাদের মূল সন্ন্যাসী এদিকে বেরিয়ে পড়েছে, উনি বেরোনোর পরে সবাই বেরোবে। তো যেহেতু উনি মূল, উনি না কোনো কাজ করলে কেউ কাজ করতে পারে না, উনি প্রথমে সব কাজ করবে, তারপর তাই সবাই, এই যে আমাদের মন্দির। আর আজ হচ্ছে নীল পুজো। আর তো তারপরে হচ্ছে আমাদের বাড়িতে চলে এসেছিলাম। তো আমাদের পাড়ায় যে দলটা এসেছিলো আমরা সেই দলের সঙ্গে এসেছিলাম। এই দেখো আমার জেঠি এখন দিচ্ছে, তারপরে আমার বৌদি দেবে যাওয়া, বলছে ভিডিও করছিস না? হ্যাঁ, তাই বলছে হ্যাঁ করছি। তো তারপরে ওর দিকে ক্যামেরা ঘোরালাম, দেখো আবার আম ছিঁড়ে নিয়ে এসে লোকের গাছ থেকে। তো আজকে অনেকগুলো আমরা আম ছিঁড়েছিলাম অনেক লোকের গাছ থেকে, কিন্তু কেউ কিছু বলিনি, যেহেতু আমাদের গাছে দেখো অনেক বড় বড় আম হয়েছে। তো বলছে তোর গাছে আম ছিঁড়বো, আমি বলছি না, আমাদের কাছে আম ছিঁড়বি না। আর এদিকে দেখো শিব স্নান করাচ্ছে এখন। তো ফুল ব্লগটা দেখতে থাকো, খুবই মজা হতে চলেছে। আর চড়কটা শেষ হওয়ার পর সত্যিকারও ভালো লাগছে না, কারণ চড়কের জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি। আর এবছর আমার এতটা পরিমাণে শরীর খারাপ ছিল, তো আমি তো ভেবেছিলাম চড়কটা করতেই পারবো না, তো তারপরে আবার চড়কটা করতে পেরেছি। তো এখন দেখো আমার দাদার মেয়ে আমার কোলে, ঠিক আছে, আমার হচ্ছে পুচু, ওর পুচু বলে ডাকি। আর দেখো সবাই মিলে আদর করছে ওকে, ঠিক আছে, খালি গায়ে রয়েছে পুচু। আর দেখো আমার বৌদি এদিকে হচ্ছে মানে স্নান করাবে আমার বৌদি। তো ফুল ব্লগ দেখতে থাকো। আর এরপরে ভালো ভালো ভিডিও দিচ্ছি আমি, আর জবা চেষ্টা করছি যে ফানি কমেন্টের ভিডিও করার, ঠিক আছে, যতটা পারবো ততটা। আর এরপরে স্কুল আমাদের বন্ধ হয়ে যাবে। তো স্কুল বন্ধ হবে মানে মানে স্কুলে হচ্ছে যে গরমের ছুটি পড়ে না, সেই ছুটিটা পড়বে। তো তারপরে হচ্ছে কি যে আরও অনেক টাইম পাবো, তার মধ্যে অনেক অনেক ভিডিও করার মানে আমাদের ইচ্ছা আছে, আর করবো। আর এখন তো করছি ভিডিও, তো তো এখন দেখতে থাকো। তো তারপরে এখন এদিকে হচ্ছে নমস্কার দিচ্ছে। আর এত পরিমাণে মানে সবার বাড়ি জল দেয়, মাথায় জল দেয় না, তো মাথায় সবার জল দিয়ে মানে মাথাটা অনেকটা ব্যথা করছিলো, সবার মাথায় বুঝতে পারছি না কী করবে। আর যেহেতু প্রথমবার মানে শিব স্নান করাচ্ছে, ঠিক আছে, বিয়ের পরে প্রথমবার। আর এদিকে বুঝতে পারছি না কোথায় কী করবে, ওর কাছে জিজ্ঞাসা করে করে নিচ্ছে। তো আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছে জবা, তা বলছি দেখ অবস্থাটা কেমন, হার আর মহাদেব, এই বলছিলাম। তো এই দেখো আমার বৌদি সবার মাথায় জল দিচ্ছে আর পায়ে জল দিচ্ছে। আর কি বলবো, মানে খুবই ভালো লাগছিল, মানে চড়কটা শেষ হওয়ার পর সবার মনটাই খারাপ, আমারও সত্যি খারাপ। আর চড়কটা করার মানে মজাটাই আলাদা, সবাই মিলে একসঙ্গে থাকা, একসঙ্গে ঘোরাফেরা, সত্যি খুব মজাটাই আলাদা। আর তো এখন জবার পায়ে দিচ্ছে, আর জবা তো বৌদিরে উল্টোপাল্টা বলতে প্যাক মারছে বৌদিরে, ঠিক আছে, হাসি করছে। আর এখন বাতাসা দিয়েছে গালে, আর বাতাসা খাতে দিচ্ছে না, তো লুকিয়ে লুকিয়ে।
তো এখন হচ্ছে যার বাড়ি হচ্ছে যারা স্নান করায় না, মানে যাদের বাড়ি দেখো শিব নিয়ে গেলে ওরা স্নান করতে পারবে না অসুবিধার জন্য, তো তার জন্য আমাদেরকেই বলে স্নান করার জন্য। তো তার জন্য এই বাড়িতে স্নান করাতে পারবে না, তার জন্য আমাকে বলেছিল, তাই আমি এদিকে স্নান করাচ্ছি শিবকে, দেখতেই পাচ্ছ। আর তো ফুল ব্লগ দেখতে থাকো, আর সত্যি খুব এনজয় হতে চলেছে। ও বাবা কৈলাসপতি চলে শিব লাগে মহাদেব, ও বাবা দুধ পুকুরি চলে শিব লাগে মহাদেব, ও বাবা ভাঙর ভুলা চড়ে শিব লাগে মহাদেব, কৈলাসপতি চড়ে শিব লাগে মহাদেব, ও বাবা ভাঙর ভোলা চরণে শিব লাগে মহাদেব, ও বাবা ভাঙর ভোলা চরণে শিব লাগে মহাদেব, বল দেবে দে মহাদেব, ও বাবা কৈলাসপতি চরণে বাতাসা দিয়ে দে দাঁড়াও। ও বাবা কৈলাসপতি চরণে শিব লাগে মহাদেব, বাবা প্রতি বছর জন্য এসে এই গাছের ডালিম খাতে পারি গো, ও বাবা কৈলাসে পরের বছর গাছে এসে যেন ডালিম খাতে গেছি পারি গো বাবা। আমাদের মন্ডপের সামনে চলে এসো, তোমরা না আসলে আমাদের পূজা শুরু করা যাচ্ছে না। ঢাকি ভাই যেখানে থাকো না কেন আমাদের পূজা মণ্ডপে চলে আসবে, ঢাক বাজানো হবে, আমাদের পূজা মণ্ডপে চলে এসো। মাথা ঘুরে যাচ্ছে আমাদের সমস্ত সন্ন্যাসী, মুড ভালো নেই, একদম মুড ভালো নেই, ভালো লাগছে না। সমস্ত সন্ন্যাসীর উদ্দেশ্যে বলা হচ্ছে পূজা শুরু হয়ে গেছে, আপনারা যে যেখানে থাকুন না কেন অতি সত্তর মন্দির প্রাঙ্গণে চলে আসুন। সবার মুখের অবস্থা দেখো, তো আমাদের আমার ভিডিও করার জন্য মানুষ ঠিক আছে, আমি এখন মানুষের দিয়ে দেবো, তোমরা থাকবে না আমার পাত্তা, তাই তোমরা খুবই বড় ভিডিও বানিয়ে